আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২৫শে আষাঢ় ২৩শে মুহররম ৯ জুলাই। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। রাজশাহী জেলা প্রশাসকের দপ্তরে প্রতি সপ্তাহে আয়োজিত গণশুনানির মাধ্যমে অনেক জটিল ও জনগুরুত্বপূর্ণ অভিযোগ বা সমস্যা নিষ্পত্তি সহ অসহায় ও দুস্থদের মানবিক সহায়তার পাশাপাশি সরকারি অনুদান প্রদান করা সম্ভব হচ্ছে। এতে করে উপকৃত হচ্ছে সর্বস্তরের জনগণ, যা আদালতসমূহে মামলা জট কমাতে সহযোগিতা করছে। প্রতি সপ্তাহের বুধবার জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম নিজে এই গণশুনানি গ্রহণ করেন। গতকাল ছিল গণশুনানির ধার্য দিন। এদিন প্রায় ৫০ জন সেবা প্রত্যাশী গণশুনানিতে তাদের অভিযোগ প্রত্যাশা তুলে ধরেন। ভূমি সংক্রান্ত জটিলতা, চিকিৎসা সহায়তা, কর্মে অক্ষমতা, বেকারত্ব, আর্থিক দুর্দশা সহ বিভিন্ন সমস্যার কথা নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সকলের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ, দিক নির্দেশনা ও সহায়তা প্রদান করেন। গণশুনানি শেষে সমস্যার ধরন অনুযায়ী পুলিশ সুপারের কার্যালয়, জেলা পরিষদের সিইও, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জেলা রেজিস্ট্রারের কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিভিন্ন ভূমি অফিস, জেলা সমাজসেবা অফিস, সিভিল সার্জন অফিস সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ সহ প্রেরণ করা হয়। বগুড়ায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। গতকাল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান। সভায় জেলার অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং আলোচিত মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এ সময় জেলার সার্কেল ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশ পরিদর্শক, তদন্ত এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে পুশ ইনের ১ বছর পর শিশুসহ ৪ ভারতীয় নাগরিককে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে তাদের বিএসএফের নিকট হস্তান্তর করা হয়। এ সময় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়ের ২ জন প্রতিনিধি, সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘ ১ বছর পর নিজ দেশে ফিরে যেতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশে বুশিনের শিকার হওয়া ওই ৪ ভারতীয় নাগরিক। এ সময় নিজ দেশে ফিরে যেতে পেরে দুই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই থানার ধিতর গ্রামের দানেশ শেখ, সুইটি বিবি এবং সুইটির ২ সন্তান কুরবান ও ইমাম হোসেন। সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ মোহাম্মদ জামিরুল ইসলাম জানান, এই ৪ ভারতীয় নাগরিকের কোনো পাসপোর্ট ছিল না। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এই ভারতীয় ৪ নাগরিকের জন্য সিঙ্গেল এক্সিট ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে। এর প্রেক্ষিতে তারা সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে গেছেন। নাটোর জেলার ৮০০ কৃষককে চাষাবাদের কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান শেষে বিনামূল্যে জিঙ্ক বায়োফর্টিফাইড বিনাধান বিষ এর বীজ প্রদান করা হয়েছে। চলতি আমন মৌসুমে চাষাবাদের জন্য জেলার নাটোর সদর, সিংড়া, বড়াইগ্রাম ও নলডাঙ্গা উপজেলায় এই বীজ প্রদান করা হয়। মাল্টি সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন প্রকল্পের আওতায় প্রত্যেক কৃষককে ১ বিঘা জমিতে আবাদের জন্য ৫ কেজি করে বীজ প্রদান করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, শিশুদের দৈহিক বৃদ্ধি ও মেধা বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিদিন বয়সভেদে নির্ধারিত মাত্রায় জিঙ্ক গ্রহণ করা প্রয়োজন। আমাদের দেশে সকল বয়সের মানুষের দেহে জিঙ্কের ঘাটতি থেকে যাচ্ছে। এই অবস্থার উত্তরণে বায়োফর্টিফিকেশনের মাধ্যমে জিঙ্ক ধান উদ্ভাবন করা হয়েছে। জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ এই ধানের চাষাবাদ প্রসারের জন্য সরকার কাজ করছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দালালের মাধ্যমে প্রলোভন দেখিয়ে ক্লিনিকে নিয়ে যাওয়া এবং অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করানোর অভিযোগে গতকাল মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় একটি ক্লিনিকের মালিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আরেকটি ডায়াগনস্টিক সেন্টারকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাসপাতালের সামনে অবস্থিত রওশন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে এই অভিযান চালিয়ে রোগীদের দালালের মাধ্যমে ক্লিনিকে নিয়ে যাওয়া এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানোর অভিযোগে ওই প্রতিষ্ঠানের মালিককে
6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই অভিযানে কেয়ার ওয়ান ডায়াগনস্টিক সেন্টারের বৈধ লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে 10,000 টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজাদ হোসেন এই অভিযান পরিচালনা করেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 23 এবং সূর্যাস্ত সন্ধে 6টা 57 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10।